السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. وسيدنا ونبينا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى جل جلاله وأمن نواله في القرآن الكريم والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. في شان حبيبه ومحبوبه ومشروكه آمرا ومقدرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
সাল্লি আলা ওয়া আলা কান্দাইও না আমার নবীরে নবীরে কাঁদাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সবে যাইতে হবে কবরে আইস হবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে বলুন হিসাব রে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা নবীর সনে প্রেমের ডুরি মনে বান্দনা শয়নে সপনে দেখবা মদিনা জোরে শয়নে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আমল নামে দুরূদ বেশি হবে যা নবীজির সুপারিশ আগে তার আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ ওয়া আলা ওয়া আলা কি বাজান দুরূদ শরীফ পড়তে ভালো লাগে সকলে জবান তুলে বলুন দুরূদ শরীফ পড়তে কি ভালো লাগে আজকে তো কনকনে শীত শৈত্য প্রবাহ চলতেছে কি বলেন আপনাদের এলাকায় চলে তো কি শৈত্য প্রবাহ চলতেছে রেকর্ড করা শীত বাংলাদেশে করতেছে আমার বাবা আমরা কি সকলের নবীর প্রেমী যারা চুপ করেছে তারা বোধহয় ভাবে আমরা কি সকলে নবীর প্রেমী দুহাত তুলে বলি আমরা কি নবীর প্রেমী মাশাআল্লাহ হাত নামা আমরা কি সকলে নবীর প্রেমিক তো এতে তো কোনো সন্দেহ নাই নবীর দুরূদ পড়ে কারা নবীর দুরূদ পড়ে কারা আপনারা আসলে সিন্ধি জামান বুঝা যায় এখানে না করা কি ঠিক না বেটে ঠিক না বেটে নবীর দুরূদ পড়ে তারা নবীজির খাঁটি প্রেমিক যারা কি বলেন ঠিক না বেটে একমত তো আমরা কি নবীর দুরূদ চাই দুহাত তুলে বলুন আমরা কি নবীর দুরূদ চাই কি চাই না নবীর দুরূদ চলবে কি চলবে না আমি আপনাদেরকে হাত নামা আপনারা তো শাহরাস্তি এলাকার লোক শাহরাস্তি না শাহরাস্তি আর লাকসাম মধ্যখানে একটা রাস্তার ম্যাপ আপনারা চাঁদপুর জেলা আমরা হলাম কুমিল্লা জেলা মধ্যখানে একটা বর্ডার
কি ঠিক নেই? আমরা কুমিল্লা জেলার শেষ, আপনারা সাতক্ষীরা জেলার শেষ। কি কথা বলেন? আমার বাবারা ঠিক এমন একটা বর্ডার হলো সিদ্ধাতুল মুনতাহা। ধরে কান্না সুবহানাল্লাহ। আমার কথাকে বুঝতে অসুবিধা হইতেছে। ভালোবাসা এবং মায়া বন্ধন মহাব্বতের প্রমাণ দিকে আপনাদের সামনে হাজির। আমরা আসলে অধিক মানুষের সামনে কথা বলে অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ। আপনারা যদি সহযোগিতা করেন দু চারটি কথা হবে ইনশাল্লাহ। রাজি আছেন তো ইনশাল্লাহ? সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? দুরূদ শরীফটা মহাব্বত দিয়ে পড়ে আমার নবীজিকে রাজি খুশি করাই। দুরূদ শরীফ যারা পড়ে তাদের উপরে নবী খুশি। দুরূদ শরীফ যারা পড়ে তাদের উপরে আল্লাহ খুশি। দুরূদ শরীফ যারা পড়ে তাদের উপরে ফেরেশতারা খুশি। দুরূদ শরীফ যারা পড়ে তাদের উপরে আউলিয়া কেরাম খুশি। দুরূদ শরীফ পড়ে যারা পরিশেষে জান্নাতে যাবে তারা। আমরা জান্নাত চাইতে চাই, লাগবে কি লাগবে না? ৭২ দল বাতিল ফেরকা জান্নাত চাইতে চাই। কথা বলে সকলের কামনা কি আমরা জান্নাত চাই কি চাই না? আমার বাবারা জান্নাত চাইলে কি হবে? জান্নাত তো আর নসিবে জুটবে না রে ভাই। কি কথা বলে? যারা নবীর দুরূদ পড়ে না তাদের কপালে কি জান্নাত জুটবে? কি এটাতে কোনো সন্দেহ আছে নাকি? যারা সন্দেহ করে তারাই ওহাবে। দুরূদ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কি না? সন্দেহ আছে? এই দুনিয়াতে আসছেন কয়দিন? আড়াই দিন আছে। দুনিয়াতে আসছেন কয়দিন? একদিন। একবার আসছেন না? কি কথা কয় না? সারা দিন কথা কি বুঝতে অসুবিধা হইতেছে না? সবে মাত্র আপনার কি কয়েছে আলোচনা শুরু। আল্লাহর ওলির ফয়েজ, মহাব্বত, দয়াল নবীজির নবুয়তের দৃষ্টি, আল্লাহ পাকের রহমত আমাদের সঙ্গে আছে। বলুন শীত বেশি না নবীর প্রেম বেশি? নবীর প্রেম যাদের বেশি তারা বাড়িতে থাকবে না, শীতকে উপেক্ষা করে নবীর মাহফিলে হাজির হবে। ঠিক না বেঠে? আপনারা যারা হাজির হয়ে গেছেন আপনারা ইমানি পরীক্ষায় পাস। যারা এখনো হাজির হন নাই আমি আহ্বান করব আমার নবীর মজলিসে হাজির হয়ে জান্নাতের বাগানে প্রবেশ করে নবীর প্রেমিকের খাতায় নাম লেখা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা মহাব্বতে দুরূদ শরীফ পড়ব। রাজি আছি তো? পাশের লোকে কিছু বলে, মন্দ লোকে সমালোচনা করে। কি কথা বলেন? সুন্নি জামাতের লোকদের সমালোচনা চলছে, চলবে। কি কথা বলেন? আপনার নবীজি থেকে শুরু করে নবীজির সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, তাবেঈন, তাবেঈন, আউলিয়ায়ে কেরাম সমস্তের সমালোচনা হয়েছে কি হয়েছে না? সমালোচনার দিকে না তাকিয়ে আসেন নবীজির মিলাদুন নবী, নবীজির ঈদ মিলাদুন নবীর মাসে আজকের এই পবিত্র নুরানি মাহফিলে আমরা সকলে হাজির হই, নবীর দুরূদ শরীফ আদায় করি। হতে পারে এই মাহফিলটা নাজাতের ফয়সালা হতে পারে। কি ঠিক না বেঠে? আমার বাবারা মহাব্বতে নবীর দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আল্লাহ আল্লাহ আফনন হইতে খোদা করিয়া সৃজন, আরশের পরে কুরসির তরে রাখিলেন গো পাওন নবীজি। আল্লাহ আল্লাহ সবাই মিলে ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ
তাহার পরে সেই নূর পেলেন পুত্র ইসমাইল নবীজি। আল্লাহ 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 হয় আমার আল্লাহ 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 যাহা চাইবার চাওয়ার মন নবীজির দরবার, চাইবে যাহা পাইবে তাহা দরবারে তাহার নবীজি। আল্লাহ 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 হয় আমার আল্লাহ 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 হয় আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনাকে দেখিলে গো নবী দুজখ হয় হারাম, স্বপ্নেতে দিও দেখা হাবিব দুজাহান নবীজি। আল্লাহ 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 ইল্লাহ হয় আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। সেই নবীকে পাইতে হইলে, সেই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা আসমান বলে এক আল্লাহ, জমিন বলে সবাই মিলে আসমান বলে আহ জমিন বলে আমরা বলি এক আল্লাহ। জোরে লা ইলাহা জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
মোহাম্মদ কমলি ওয়ালে আয় রে আমার বুকে চলে যাওয়ায় মোহাম্মদ কমলি ওয়ালে আয় রে আমার বুকে আওয়ায় মাশাআল্লাহ পরে গাছের তলায় মোহাম্মদ কমলি ওয়ালে আয় রে আমার বুকে আওয়ায় জবান খুলে একসাথে মদিনার বাগানে আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমন আমার দয়াল বিনে প্রেমের তালা খুলবি কেমন প্রেমের ফুল ফুটিল রে মদিনার বাগানে মারহাবা সেই বাগানে ফুটিয়াছে ফুল সেই ফুলে মোহাম্মদ রাসূল সেই বাগানে ফুটিয়াছে ফুল সেই ফুলে মোহাম্মদ রাসূল ধরতে গিয়া করেছি ভুল সন্ধান না জেনে ধরতে গিয়া কইরাছি ভুল সন্ধান না জেনে প্রেমের ফুল ফুটিল রে দয়ালে বাগানে আরে প্রেমের নবী শুইয়া আছে আরে দয়াল নবী শুইয়া আছে মদিনার শহরে নবী গো একবার দেখা দিবে কি আমারে একবার দেখা দিবে কি আমারে নবী গো
আছেন জিন্দা গো নবী মদিনা শহরে তোমায় দেখবো বলে অদম কাঙ্গাল গো নবী তোমায় দেখবো বলে অদম পাপী গো নবী ডাকি বারে বারে নবী গো একবার দেখা দিবে কি আমারে নবী গো একদিন দেখা দিবে কি আমারে সখী বল সখী প্রাণ বন্ধে রে পাইব কই গেলি সরল মনে বিশ্বাস করিলাম বন্ধে রে সরল মনে বিশ্বাস করিলাম মান এই দেহ প্রাণ সৈফা গো দিলাম মুখে কালি দিলাম আমি কুলে মুখে কালি দিলাম কলঙ্কিনী জগতে প্রাণ বন্ধু রইয়াছে কোন দেশে সখী প্রাণ বন্ধে রে পাব কই গেলি মারহাবা জবান খুলে একসাথে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহায়ে ইয়াসান হিফজুল কোরআন সমাপনতে পাগড়ি প্রদান কোরআন তেলাওয়াত হামদে বারি তাআলা ও নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতিযোগিতা উপলক্ষে নুরানি মাহফিল ঐতিহ্যবাহী নয়নপুর গৌসিয়া দরবার শরীফ ও আফতাবউদ্দিন গৌসিয়া সুন্নিয়া হিফজুল কোরআন মাদ্রাসায় প্রাঙ্গণে আয়োজিত অধ্যকার নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি বহু আলেমের উস্তাদ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী অত্যন্ত মহব্বত শ্রদ্ধা ও মায়ার আলেম পীর তরিকত মুফতি আজম আলহাজ আল্লামা আব্দুর রব আল কাদেরী মাদ্দাতুল আলিয়া সকলে উচ্চ আওয়াজে একবার করে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলে রয়েছেন অত্র নয়নপুর কেন্দ্র শরীফের সম্মানিত সাহেব যারা বিশিষ্ট আলেমদের হযরত মাদ্দাখা রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত খতিব আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাওলানা মুফতি ফজলুল কাদের বাগদাদি সাহেব সকলে উচ্চ আওয়াজে আরেকবার করে আলহামদুলিল্লাহ।
বিরাট হযরত মায়করাম দূর দারাজ হতে আগত নবী প্রেমিক অলি প্রেমিক আমার সুন্নি সরলনা ভাই বাবারা, আমার সমবয়সী ভাই ও বন্ধুরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি আবারও বিশেষভাবে সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবারা, আমার সময় সংকীর্ণ, আপনাদেরকে খুব বেশি কষ্ট দেওয়া হবে না। সহ্য প্রবাহের মধ্যে ডিসিশন খুব তাড়াতাড়ি আপনাদের বিদায় করা হবে। আখেরি মোনাজাত প্রদান করবে। আমি গুনাহগার নগণ্য নালায়েক আপনাদের খেদমতে হাজির হয়েছি। আমি টাইটলি কিছু কথা বলছি, অনুরোধ থাকবে গভীরভাবে মনোযোগ না দিলে কোরআন হাদিস বোঝা বড় দুষ্কর। বাবারা আমার, একটু আমার সাথে সর্বপ্রথম প্রশ্নোত্তর পর্বে চলে যায়। আপনারা কি সকলে অসুস্থ? একটি লোক, একজন ব্যক্তি, এগুলি কি এখানে কি বাদাম খাওয়া যায়? কথা বলা, আমার কথা কি বুঝতে অসুবিধা হতেছে? আমি কি কিছু বলবো? আপনাদের কি মনে কষ্ট নাকি? কি একটু জিকির আজকার বসে কি মনে কষ্ট? আমার তো হিসেবে বলে যে আপনাদের ভালো লাগার কথা। আমরা বান্দা কার? আল্লাহ। যে জবানটা বন্ধ, এই যে কার আল্লাহ বলুন তো, আমরা বান্দা কার? এত ভালো লাগছে। আমরা আল্লাহর বান্দা না? আমরা বান্দা কার? আমাদের হায়াতের মালিক কে? আমাদের ইজ্জতের মালিক কে? এই সুন্দর পৃথিবীতে পাঠালেন কে? আবার নিয়ে যাবেন কে? ইবাদত করি কার? ভয় করি কাকে? জিকির করি কার? যারা নবী আল্লাহর জিকির চায় না, সমালোচনা লিপ্ত, আমরা কি সেদিকে আছি না জিকিরের পক্ষে আছি? জিকিরের পক্ষে আছি তো। জিকিরের পক্ষে যারা, আল্লাহর জিকিরের পক্ষে যারা, তাদের কোনো ভয় নেই। এক নম্বরে ওয়াজ তাদের কি নেই? আল্লাহর জিকির যাদের অন্তরে জারি আছে, এটা তো তরিকতের মজলিস, কি ঠিক না? একটা দরবার শরীফ, বিশেষ করে এই দরবারের পীর সাহেব আমার জানা মতে, উনি শুধু পীর সাহেব, বাংলাদেশের বহু পীর সাহেব আমার জীবনে আমি দেখেছি নিজের নামটা লিখতে পারেন না। কথা আসেনি, কিন্তু এই দরবারের পীর সাহেব আল্লাহ ওনাকে যেমন জ্ঞান দিয়েছে, তেমন ওনাকে গুণ দিয়েছে, তেমন এলেম দিয়েছে, ঠিক তেমনই আবার প্রেম দিয়েছে। খেয়াল রাখবেন, এলেম অর্জন করলে আলেম হয়, আর প্রেম অর্জন করলে প্রেমিক হয়। আলেমের ভিতরে যখন প্রেম প্রবেশ করে, এটা আল্লাহ ওলি হইতে আর দেরি হয় না। আলেমের ভিতরে, কথা নোট করেন দরকার, আলেমের ভিতরে প্রত্যেক আলেম প্রেমিক হওয়া শক্ত। এই জন্য মসজিদের ইমাম সাহেব রাখতে বড় হুঁশিয়ার রাখতে হবে। যে ইমামের ভিতরে নবীর প্রেম ও মহাব্বত পাওয়া যাবে না, এটার জন্য কারণ এটা তো ডেকোরেশন বই আছে, এর ভিতরে কিছু না। কথা কয় না, আমার কথা মনে কষ্ট যাইতেছে না, গেলে যাক না, আমার সমস্যা নেই। আমাদের সারাক্ষণ অঞ্চলে আমি যদি আমার জীবন আর না হয়, আমাদের সকল বাইরে তো বোঝাই হইবে না, কি অসুবিধা হইব নাকি? তবে কিছু কথা তুই যাই আসি যাই, কি কন? ছোটকালে বসে কয় একটা যদি পাই কমনি করে গাবুস গুবুস খাই, আইসি যে আছে কত সময় যাই কি না? কষ্ট হইতেছে? অসুবিধা হয়নি আমার বাবা, কষ্ট হইতেছে? খেয়াল রাখবেন, 100 কথা একটা কথা বললেন, সেটা হলো আলেমের ভিতরে যখন প্রেম প্রবেশ করে, এই লোকটা সহজ আল্লাহ ওলি হয়। আলেমরাই ওলি হতে সহজ। হ্যাঁ, রাস্তাঘাটে এখানে সেখানে কিছু পাগল লোক দেখবেন, আমরা কথা কয় না, সহযোগিতা দেন না। আপনারা কি সব অসুস্থ না? সুস্থ তো? সুস্থ রাখছে কি? একটু দেন না, সমস্যা আল্লাহ ছাড়া দিলে দেখবেন যে শিক্ষাও কি কথা কন? প্রেমিকের জন্য তো মূলত আগুন, পানি, বাতাস, শীত, এগুলি প্রেমিকের কাছে নট ম্যাটার। কি কথা কন? এই শীতের রাত্রিতে
যে পড়াটা প্রেমে পড়ছে এটা যদি একজন মেয়ে কয় যে ইসলামিয়া কি হাতে শিখবেন বলি কথা কম না তো মানিয়ার প্রতি ভালোবাসাটা বেশি থাকবে না নবীর প্রতি বেশি আমার যুবক ভাইয়েরা দাদা দুনিয়ার জাগতিক কোনো সম্পর্কের সাথে লিপ্ত আমি কোনো সালার অসুবিধা নেই তবে আমার নবীর মহাব্বতটা জগতের সব কিছুর চাইতে উম্মতের অন্তরে কোটি কোটি গুণে বেশি থাকবে তবে আপনার মুমিন আমি আমার খুতবাতে বলেছি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত ধন সম্পত্তি গাড়ি বাড়ি স্ত্রী সন্তান ছেলে মেয়ে বউ বেটি ভালো বাচ্চা সমস্ত কিছুর পরে নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না আচ্ছা এবার আমার জ্ঞানী গুণের কাছে আমার প্রশ্ন নামাজটা কি মুমিনের জন্য না মুনাফিকের জন্য একটু আমার দিকে খেয়াল করেন আমার বাবার কথার দিকে খেয়াল করেন একটু আমরা তো আসলে আমরা কি কয় যে সময় একটু লং টাইম বলি আছে যেহেতু একটা সিগন্যাল দিয়ে দিচ্ছি কোন দিকে তুমি কোন দিকে যাই একটু একটা হেজিটেশনের মধ্যে আছি আমাদের কি কষ্ট হইতেছে না আমার বাবারা নামাজ আমরা চাই কি চাই পড়ে কি পড়ি না পড়ি না ছুটি যেতে নামাজ কার জন্য ভালো লাগে আলেম ওলামা জ্ঞানী সমাজ দেশের বিবেক সমাজের বিবেক সমাজপ্রতি এই ধরনের ব্যক্তি বিশেষ লোক যদি সাথে থাকে কথাবার্তা করতে ভালো লাগে কি কথা কম এবারটা তো ওয়াইজিন নয় অসংখ্য ওয়াইজিনের এক্সিস্টেন্স অসংখ্য ওয়াইজিনের আমরা কি করে একটা টাওয়ার বলছ বাংলাদেশে কোনগুলোর নাম্বার হইল এইগুলো লগে আছে এবারে ব্যাপারে আছে কথা কম না এটাও ব্যাপারে একটা বলে আল্লাহ সব সবাই দেওয়া বহু লোকের টেলিফোন দিতে দিতে হুজুর একসাথে করতে পারে আর এবারে দুটো দিয়ে এসা কথা কম বলতেছিলাম নামাজটা কার জন্য আমার মনে হচ্ছে আমার কথা বুঝতেছেন নামাজটা কার জন্য রোজা কার জন্য জ্ঞানী গুণী কাছে কিংবা দূরে যে যেখানে থাকেন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি যে যে লাইনের লোকে হন আমার কথার দিকে একটু খেয়াল করেন নামাজটা কার জন্য রোজাটা কার জন্য হজটা কার জন্য জাকাতটা কার জন্য এখন আমার প্রশ্ন জ্ঞানী গুণী বাবারা আমার নামাজ হইল মুমিনের জন্য রোজা হইল মুমিনের জন্য হজ হইল মুমিনের জন্য যাকাত হইল মুমিনের জন্য তো মুমিন হবে কারা নবীজির প্রেমিক যারা কি সহজ কথা আমার কথা কথা কি বুঝাইনি তাহলে মুমিন হইবে কারা নবীজির আচ্ছা এখন আপনাদের তো বলবো মুমিন এবং মুনাফিকের দু জিনিস স্পষ্ট করুন আগে তাইরি সাহেবের সমালোচনার বাংলাদেশে কোনো অভাব নেই তাইরিকে কা আঙ্গ ওর কথা কয় তাইরিকে কা দুদিন না গায়ে লাগতে না বল কি কথা কম না তাইরিকে আঙ্গ তাইরি এটা দোষ করবো ত্রুটি করবো শাসন করলেও আমরা বারণ করলেও আমরা কি কথা কম মাকার অন্য কোনো মায়ের ভূতের কাছে আমাদের সন্তান মিলে দিব না কি কথা কম সুন্নি জামাতের লোক একে অপরের সাথে মনোমালিন্য থাকতে পারে মাগার অভ্যন্তরীণ স্বার্থে সকল সুন্নি জামাতের লোক এক রাজি আছেন তো স্পষ্ট করুন আমার সাথে একটা স্লোগান হবে এখন সন্ধ্যা রাত্রিতে শীত দৌড়াইবা স্লোগান কি হবে তাহলে ডাইনার কেমন ধরুন ডাইন্ডা মামলা না ডাইন্ডা এমনি তোলেন একটা পিকেট করবে না ফুল পিকেট কাব্যি আর চলবে দিন এখন খুশি মাহফিলে বসে তিনি মানুষ কম হয়েছে কম হইতেছে না বেশি হইতেছে সকলে একসাথে এটা কি ফালতু স্লোগান এটা কি ফালতু স্লোগান নারায়ণ রিসালাত কি ফালতু স্লোগান
আমি জিজ্ঞেস করতে চাই রে আমার শাহরাস্তি এলাকাবাসী, নারায়ে রিসালাতকে যারা ফালতু স্লোগান বলে তারা মুমিন না মুনাফিক? আমরা তাবার দৌড়ি মারো হুজুর আছে নাগে আমরা তো সব সরগায়া জায়গায় হওয়া কিটা কর সরগায়া জায়গায় মানে সরগা তুমি জায়গায় আছে কি কথা কর একটা বেটে জিজ্ঞেস করতে চাই ইয়া রাসূলুল্লাহ স্লোগান বাংলার জমিনে চলবে কি চলবে না? চালাবে কে? আরেকটু জোরে নারায়ে তাকবীর সাক্ষী আছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত কথা বলেন নবীর প্রেমিক নবীর আশিক কুয়াশাস্তি সব চাইতে কম তাপমাত্রা হলেও প্রমাণ করে দেব আমরা নবীর প্রেম চাইতে চাই না। নারায়ে তাকবীর এবারে নারায়ে রিসালাত আসেনি আসেনি বুঝা গেছে এটা শুনুন এটা কি কথা কয় না এই ওয়াজ এখন ডাইরেক্ট শুনবে কি এটা কি মাগার কোন মাহফিলের পোস্টারে যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার আছে লেকিন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নাই বুঝতে আর বাকি নাই এরা মুসলমান না হাকিকতে মুনাফিক। মদের বোতলে মধুর লেভেল ঠিক নেই ভিতরে মদ উপরে লেখছে কি ভিতরে মদ উপরে কি আচ্ছা আমরা তো মনে কষ্ট হইতেছে এই আমরা আগে কদ্দুর দুরুদ কদ্দুর জিকির করছি না আচ্ছা যে বেড়ার জ্বর আছে জ্বর এত লেগে প্যারাসিটামলটা কি আমার কথা বলবো যে বেড়ার জ্বর এই বেড়ার লেগে প্যারাসিটামলটা কি ওষুধ আর যে বেড়ার জ্বর নাই এ বেড়ার লেগে কি দেখবেন ডিসপেন্সারিতে লাল কালির সিগন্যাল ফার্স্ট সিগন্যাল দিয়ে লেখা আছে লাল কলম দিয়ে বিষ কি ঠিক নেই এরে বাংলার ওভাবে শুনুন এরে শাহরাস্তির ওভাবে শুনুন আমরা যারা মিলাদুন নবী করি আমরা যারা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেই আমরা তো নবীর প্রেমের রোগী যার কারণে দুরূদ মিলাদ কিয়াম কাসিদা জিকির আজকার নবীর প্রেমের ওষুধ কি মানতে অসুবিধা হইতেছে নাকি আমরা ইয়া রাসূলুল্লাহ স্লোগান চাই কি চাই না লাগবে কি লাগবে না এবারে কিন্তু তো কয় না কি ঘটনাটা কি এতে না কোনো কথার কথা কইছি কি হইছে নি কথা কথা না হলে আরেকজনের বেডিয়ে তুই বাইরে গেছে ওরে কথা কয় না বালা চুকিয়ে কি আরেকজনের বেডিয়ে তুই বাইরে ওরা 18 কোটি মানুষের ভিতরে না আবিতি মানে ছোট হলো না আর কোনো উনি হলো তো বুঝা গেল এটা সব খারাপ যে বেটা আরেক বেটা গোড় বেরিয়ে দিকে নজর দেয় এটা কি জোরে কর না এটা কি এটা সব খারাপ কি কোনোদিন আলেম হতে পারে আলেম হতে পারে 30 লাখ টাকা একসাথে হলো না মনে করেন তার ওয়াজে 30 লাখ টাকা একসাথে হইছে না তবুও এটা কি এটা কি এটা কি যেটা সব খারাপ এটার সবকে সব রাখলে সব আনন্দটা দেখবেন ওরে পাগল বললে বাতি জ্বলে মোলা বললে জ্বলে না এ হাবু চাচার গা বললে জ্বলে না ঠিক না বেটে এতে বললে মাজা লগুনি এটা মাথার মান দোকান নেই তার বাবা দাদা সদ্য গোষ্ঠী সেটি সেদিকে কোনো মাজা লগুনি কি কথা কন এটি ধোকিয়ান যদি টয় বার করে কোনটা লেট্রিনে ওড়ে মরছে ওরে গোটা গোটা কথা কন কোনটা লেট্রিনে ওড়ে মরছে কোনটা অ্যাক্সিডেন্টে মরছে যে ঠ্যাং নাই আকা নাই কলরা নাই ঠিক না বেটে মারা শুনলি
কি চাই না। তবে এই বর্তমানে যেই হারে ব্যাংকের সাথের মতো মাথার উঠে আছে, আমি আবার এটা পক্ষে না। কি কথা কম এই শাহপুর দরবার, রাজাপুর দরবার, শাহপুর দরবার, কালিয়াপুর দরবার, ইমাম রব্বানি দরবার শরীফে 250 বছরের যুক্ত একটা আসা যাওয়া হচ্ছে। ঠাস করে এত কিছু লোক বাংলা বেড়া রয়েছে মাথা, এত সস্তা কথা কয় এত সস্তা। আচ্ছা আরেকটা চলতেছে ঠান্ডা মাথা, কইতেন নাকি ওয়াজ হবে শুরু হবে, গুরু হবে শুরু, কি চলবে? আচ্ছা আমি মনে করি আমার নবীজি যে জায়গাটাতে এখন বর্তমানে শুয়ে আছে, ওই জায়গাটার নাম কি? মদিনা। হ্যাঁ মদিনা। আর মদিনা তো পুরো দেশটার নাম রওজা। এত ভালো লাগে সমস্ত কিছু শুনি বুঝা যায়। রওজা রওজা। আচ্ছা এই রওজা মুবারকে আছেন কে? কি কথা কয়? আমি জীবনে একবার মদিনা যাব। কি যাইবেন নাকি? মনে চায় মনে চায় বলেন আমি জীবনে একবার মদিনা যাব, মদিনা। কি ঠিক নেই? যাইতে কি মনে চায়? যাইতে মনে চায়? যারা হজ করছে থাকুক তো কত ভালো। হাজিগণ বল তো দেখি মদিনা লেগেছে কেমন, যেথায় মুদের প্রিয় নবী, যেথায় মুদের প্রিয় নবী করেছেন স্বয়ং মদিনা লেগেছে কেমন। আর কত জনে কয়ে আমারে কি কারণে কাঁদো মদিনা মদিনা করি, আরো বলে কি লাভ হবে শুধু শুধু মদিনা প্রেমে পড়ি। না জানিলে জানো না, না বুঝিলে বুঝো না, মদিনা ইমানের বাড়ি। আল্লাহু আকবার। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত শুধু ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিবেন, ওহাবিদের গায়ে অ্যাসিডের মতো লাগবে। ঠিক না বেটে? ওদেরকে জুতা পিটা করবো না, ইয়া রাসূলুল্লাহ দিয়ে পিটাবো। ঠিক না বেটে? সুন্নিদের জুতাটা তো একটা দাম আছে। পাগল দলেরা কথা কয় না। আমরা কার পাগল? আমরা কার পাগল? আমরা নবীর পাগল। এটারা হইলো আল্লাহ পাগল। এটারা কার পাগল? আল্লাহর পাগল যে বিয়ে বানান আল্লাহ কোথায় 7টা জাহান পাঠাইছে। আমার আগে দিয়ে হুজুর উপরে বাস করছে, হেবাটা আপনারা কোন খাইছে জ্বালানটা কেমন লাগাইতে বলেছিল না। আর আগে দিয়ে হুজুর বসে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কয় মিনান নাসি মান ইয়াকুল, কয় মানুষের ভিতরে এমন মানুষ আছে যারা বলে মিনান নাসি মান ইয়াকুল আমান্না বিল্লাহি, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, কয় আখিরাতের প্রতি বিশ্বাস করলাম। আল্লাহ কয় সূরা বাকারা, ও জগতের মানুষেরা, আল্লাহ কয় আমি আল্লাহর প্রতি বিশ্বাস আনার পরে, আখিরাতের প্রতি বিশ্বাস আনার পরেও কয় ওয়া মা হুম বিমুমিনিন, কয় এখনো সে মুমিন হইছে না। আল্লাহ মানার পরে, আখিরাত মানার পরেও কি না? কথা কয় না, কি না? মুমিন না। আসতেছি, আপনাদের কষ্ট হইতেছে? ওরে পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না গো, মুন্সি মরলে। এই পাগলে আল্লাহ আছে, হাবিবুর রহমান যার গায়ে বুঝে না। কি ঠিক না বেঁচে? এটা শুধু যার গায়ে না, বরং যার গায়ে বরং যার গায়ে প্রমাণ আল্লাহ করা। আল্লাহ ওয়ালা তুতিকুল্লাহ আল্লাফি মহিম হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইম লিল খায়র মুতাদিন আসিম উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ কয় আমার বন্ধু শুনুগুলো কাজুক না, বড় মুক্তি সব বড় বটুয়া দিন। আল্লাহ আমরা মন্দ কোন কি জায়েজ না জায়েজ? কথা
গালি দেওয়া জায়েজ কি না জায়েজ? ডাইরেক্ট না জায়েজ? নজবিল্লাহ কোন বড় করি কোন নজবিল্লাহ কি কারো করে গালি দেওয়া যাবে না? আল্লাহ নিজেই গালি মারে। শয়তানের ঘরে শয়তানের ঘরে পুরো ফিটবল করে তারা। আর আমরা ভিডিও ক্যামেরা করি না, বসি একটা ভিডিও ক্যামেরা করে জান্নাতের ভিতরে যাই। হ্যাঁ ভাই মোস্তফা ভাই বলছে ভাই সামনে ভিডিও কল করাল দিতেছে না। আল্লাহ দিতেছে গালি কি? ইমাম সাহেব হুজুরে এশা নামাজ পড়াবে, আমরা কেরা করতেছে ওয়ালা তুতিকুনা হালনা বিল মাহিন হাম্মাজিম মাশাইন বিনামিন। আমরা বুঝি কোন ভাবো এই সুন্দর কেরা করতেছে, মজার কেরা করে। আসলে কি দেখো মন কাঁচা কাঁচা বল বুঝতে করতেছে, কাঁচা কাঁচা বল যেটি আমি এখানে প্রকাশ করতে পারতেছি না। কি কইতাম নাকি সাবনের ভাষায় মানে ইচ্ছা করলে আমরা বাঙালি জাত না, আমরা কথারে ঘুরেতে পারি কি আমার কাছে বুদ্ধি আছে। ধরে নেন আল্লাহ কয় এতে হইল লুচ্চা, এতে কি জোরে কর না কি মিলছিল? আরেকজনের বউ বাগায় যেতে বিয়ে করে, এটা সরকার আপনার এতে লুচ্চা না? আল্লাহ কয় এতে হইল লুচ্চা। মিলছিলি কোরআন যদি না থাকে জীবন কাটি আমাকে কথা কল করে আমার শাহরাস্তির বাইরে কোথায় আসো চলো আরেকটা মিজানুর রহমান যাবে আর কাবার মাগো এক এক জায়গা কন্ডিশনটা কি করে আল্লাহ আমাকে কবুল করার দরকার। আমিন। গালি দিতেছে আল্লাহ দিছে 10টা। ওয়ালিদ বিন মুগিরা আমার নবীজিরে গালি দিছে একটা, কথা কয় না কয়টা? একটা জবান বন্ধ থাকবে না। কোট করেন সূরা কলম 29 পারায় আমার শাহরাস্তির ভাইয়েরা আল্লাহর নবীকে গালি দিছে কয়টা? কয়টা? আল্লাহ কয় বন্ধু আপনার মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও বন্ধু আপনার মধ্যে দিয়েছি আমি উত্তম আদর্শ, আপনার মধ্যে দিয়েছি অমায়িকতা, আপনার মধ্যে দিয়েছি নম্রতা, আপনার মধ্যে দিয়েছি ভদ্রতা, আপনার মধ্যে দিয়েছি শালীনতা। আপনি আপনার শত্রুরে গালি দিয়েন না, বরং আপনার শত্রুকে গালি দেওয়ার জন্য আমি আল্লাহ নিজে রেডি আছি। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল সিদরাতুল মুনতাহায় বসে থাইকো না, যাও যাও আমার বন্ধুরে গালি দিয়েছে ওয়ালিদ বিন মুগিরা মুনাফিকদের সরদার, আমার বন্ধুরে গালি দিয়েছে, আমার কুদরতি কলিজায় আগুন লাগা গেছে। শাহরাস্তির বাইরে রে জগতের কোন মানুষকে যদি, জগতের কোন বন্ধুকে যদি দুনিয়ার কোন মানুষ গালি দেয় আরেক বন্ধু সহ্য করতে পারে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীজিকে হাবিবুল্লাহ খেতাব দিছে। আমার আল্লাহ কয় বন্ধু আপনি কোনো পানিশমেন্ট দিয়েন না, আপনি কোনো গালি দিয়েন না, আপনি কোনো প্রতিবাদ করিয়েন না, পানিশমেন্ট আমি আল্লাহ দিতেছি। আল্লাহ এক কানা একসাথে গালি দিছে 10টা। কয়টা? কয়টা? মুলেখা হুকমে আম কিয়ামত পর্যন্ত নবীর দুশমনদেরকে নামাজের ভিতরে, নামাজের বাইরে না। মসজিদ হলো পবিত্র স্থান, কি কথা কোন আলোচনা চলবে কার? মসজিদ কার? আলোচনা কার? ওই আল্লাহর আলোচনার ভিতরে আল্লাহ কয় এটা হইলো আমার মূল আলোচনা। ইমাম সাহেব হুজুর জামাতের ভিতরে নামাজের মুসলার মধ্যে দাঁড়াইয়া কাবাতুল শরীফতে কোনো সভা না ওয়ালা দাগ নাই, একটারও ওয়ালা দাগ নাই, এটি 60টা লোক আশাই করা না কি ঠিক না ভাই? ঠিক কোয়ালিটির যে দেশ হাইতে আছি অন্য করে খাই গেল লাগাই, অন্য করে খাইতে, অন্য করে খাইতে আমরা কষ্ট হইতেছি নি আজকে বলি জানেননি ছোটবেলা
আমার দাদাই বলেছে আমারে আমি দুবাই নদী চুল কাটাই কোন নাপিত বাইক না তো আমার বলেছে দাদা উঠে তুমি খাড়াই কবে দাদা হে হরিপদ হেতে ঘর ভিতরে তুমি মুরব্বী আমি সেবাড়া সারি দেখো সেবা সারিয়ে এত দুইবার তিনবার ডাক দিছে সেটা ভিতরে তুমি আমি সেবাড়া সারিয়ে তো কতক্ষণ হরে দিয়ে আসে আইয়া কবে মুরব্বী আমার দাদা তো ছিল আমাদের কত অঞ্চলের ভিতরে একজন নাম করা আলেম একজন নাম করা হাফেজ যার যিনি মোল্লা কাজীউদ্দিন কালিয়াপুরের সামনে এক টানা এক খাড়াতে 30 পারা কোরআন শরীফ শুনে নিয়ে কালিয়াপুর বিশ্বটা মাইয়ারা বিয়ে করে দিচ্ছে বেদবি মাপ করে সঠিক সময় আয়তন ভারী আমি সেবা সাথে দেরি দিয়েছি আমার ভিতরে একটা প্রশ্ন কি রে সেবাটা কি বুঝি না আপনারা কি সেবা বুঝেন না আমার বুঝে দেখো সুরটুল কাটাইয়া শার্ট করাইয়া ক্লিন টিলিন করে আল্লাহ রহমত লইয়া আসে দুবার তুমি রওনা দিয়ে রাস্তাতে আসে দাদা ভাই আমার কষ্ট একটা কথা দেখি কয়েকটা আগলে এতে দেখুন সেবা সারি আসলে সেবাটা কি পাহাড়ে পাল্লা এটারা আমরা সেইটারা সেবারা কয় খাওয়া এটা মানে এতে সেবা সারিয়াই মানে কি বা খাওয়া সারিয়াই কি কথা বুঝতে কোনো অসুবিধা হয়নি এটারাও আজকে আছে আমাদের সেবা লাগে কি কর আমি ইসলামের সেবা করি আসলে ইসলামের খায়ান ওরা কত কম সুবহানাল্লাহ মনে প্যাটার্ন লক্ষ্য কোথার কাটা কয় কি কয় আমি ইসলামের সেবা করি ধর্মের সেবা করি দিনের সেবা করি ইসলামের দিনের কথা কয় কি ঠিক নেই আসলে দিনের সেবা করে না দিনের খায় কথা কন এটা অজগর না রয়্যাল বেঙ্গল টাইগার না এটা মানুষ রূপী দোপায়া জন্তু কথা কন বাঘে যদি ধরে শরীরের গোশত খাবে জীবন যাবে এটাই যদি করে তাহলে ঈমান যাবে কথা কন ঠিক না বাজে আমরা কি জীবন চাই না ঈমান চাই জীবন নাই ঈমান জীবন নাই ঈমান তাহলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান চলবে কি চলবে না আমরা চাই কি চাই না কষ্ট হয় মনে হয় ইমাম সাহেব মসজিদের ভিতরে দাঁড়াইয়া যখন কেরাত করতে আছে খুব সুন্দর করে সূরা কাউন্তুল ফারাতে হয়ে আছে আল্লাহ কয় আমার কাছে বড় ভালো লাগে শান্তি লাগে কয় কেন আমার আল্লাহ কয় এরে জগতের মানুষেরা আসমান বানাইছি বন্ধুর জন্য জমিন বানাইছি বন্ধুর জন্য আরশ বানাইছি বন্ধুর জন্য কুরসি বানাইছি বন্ধুর জন্য লৌহ বানাইছি বন্ধুর জন্য জান্নাত বানাইছি বন্ধুর জন্য ফুলসেরাত বানাইছি বন্ধুর জন্য কাউসার বানাইছি বন্ধুর জন্য সুন্দর পৃথিবী বানাইছি বন্ধুর জন্য এই বন্ধুর সাথে যারা বেয়াদবি করব নামাজের ভিতরে দাঁড়াইয়া ইমাম সাহেবেরা আমি আল্লাহ পাকের একান্ত সামনে দাঁড়াইয়া বন্ধুর দুশমনের গালি দিব আমি আল্লাহর কলিজা ঠান্ডা হইয়া যাইব তারে মাটিয়ে খায় না জমে আসবে না গো নবীর প্রেমিক যেই তারে মাটিয়ে খায় না জমে নবীর প্রেমিক যেই জয় আচ্ছা এবার আমরা করে কই এই নবীর যে জায়গাটাতে শুয়ে আছে এই জায়গাটার নাম কি রওজায়ে 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 মুবারক এটা কি পাক না না পাক পাক না না পাক যার জবান বন্ধ এটা পিটা দেবে এটা কি পাক না না পাক পাক না না পাক আরশ আজিম হলো খাঁটি না পবিত্র স্যার আরশ আরশ আজিম হলো খাঁটি তাহার চাইতে কোটি কোটি গুণে বেশি খাঁটি রওজায়ে পাকের মাটি আচ্ছা এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই এই নবীজির রওজায়ে পাক এটা কোথায় কথা কয় না এটা কোথায় আমার কথা কি বুঝতে অসুবিধা হইতেছে নাকি এটা কোথায় কিছু ফাইন দিতেছি এটা মাথা তোলা ঘরে নিয়ে নেই রাতে উঠি উঠি বালিশে মাথা লাগে এইগুলি একসাথে করবেন যে হ্যাঁ দালালি সব কি করবে নবীজি যে জায়গাটাতে শুয়ে আছে এটা হলো রওজায়ে পাক আছে কই মদিনায় জোরে কোন কোথায় একটা জবান বন্ধ থাকবে না আছে কোথায় আর একটু জোরে আচ্ছা এখন আমি মেশকাত জালালি ইন্তেকাল করলাম আমারে ঢুকাইয়া দিল এই জায়গাটার নাম হবে কি রওজায়ে পাক
কথা কন একমত একমত একমত। তাহলে আমি মেশকাত জালালি অলি হইতে পারি, আবদাল হইতে পারি, গৌস হইতে পারি, কুতুব হইতে পারি, দরজাটি খোলা। কি কথা কন না? ওরে কোনতালা সাবি দিয়া কোনতালা লাগায় রে ও পাগলা মনোরাহে, ও তুই ডুবি দিলি না পাকে দরিয়ায়। আমার শাহরাস্তির ভাইরা, আল্লাহর ওলি হওয়া সোজা, জীবনের কোন কর্মের কারণে মদিনার নবীর নুরানি অন্তরে মায়া লাগে, কোন কর্মের কারণে আল্লাহ পাক খুশি হয়, মুহূর্তের ভিতরে মানুষ আল্লাহর ওলি হইতে পারে। লেকিন পৃথিবীর কোন মানুষ কিয়ামত পর্যন্ত চেষ্টা কইরা নবী হইতে পারবে? নবী হইতে পারবে? তাহলে জালালি সাহেবের মাজার, জালালি সাহেবের কি? আল্লাহর ওলির কি? কথা কয় না। আল্লাহর ওলির কি? আল্লাহর ওলির কি? আর নবীজির কি? নবীজির কি? নবীজির কি? ডিফারেন্স আছে নি? জোরে জোরে। এখন সুন্নি জামাতের লোক নিজের বিরুদ্ধে বেশি উঠে উঠে বেলায় লেখছে রওজা শরীফ। আসেনি? দেখছেন এই সুন্নি জামাতের ভিতরে ভিড়া খাবে শুধু ফিটা কাজ কিনে আমি বলতে ফিটা খা কিনলে মুরদুস্তি মুরদুস্তি বলা ফিটা খায়। আর এই খাদ্যটার কারণে সুন্নি জামাতের লোক ফিটা খাবে শুনি আর নবী কবু যা তারে কি কয় যে ফাঁসানি মামলার একটা স্পেশাল ফিটা দিয়ে না, এটা বুঝতে না কি কথা কন? কিয়ামত পর্যন্ত মুক্তি সাহেব আছে এখানে, ওনারা বাপ ছেলে দুজনে মুক্তি। কথা কন না? আমরা কোন দরবার আইসেন খবর নেই, এখানে কোনো ফাজলামি ফাতরামি মনের মতো করে কিছু করার কোনো সুযোগ এখানে নাই। এখানে সরাসরি যা কোরআন হাদিসে আছে তাই এখানে চলে, কারণ এটা আলেমের দরবার। কি কথা কন? ঠিক না ব্যাঠে? আমার বাবারা, নবীজির হলো রওজা, আল্লাহ ওলির হইল মাজার। ঠিক না ব্যাঠে? ঠিক না ব্যাঠে? আমার বাবারা, ফিরানো ফিরে দস্তগীর মাহবুবে সুবহানি, কুতুবের আব্বানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী, যাহার নামের গুণে আগুন হয়ে যায় ফানি। কথা কন না? ঠিক না ব্যাঠে? আপনারা বলবেন হ্যাঁ ঠিক। আমি গেলাম মতলব ওয়াজ করতে, না আমার কাছে না মতলব ওয়াজ করতে বেশি আমার আগে দিয়া এক ওয়াবের বাচ্চা ওয়াজ করতে বসে উডি এতে করতেছে বড় ফির আবদুল কাদির না মিলিয়ে যদি আমরা একসাথে মহাব্বত করি, কারণ আমরা তো আল্লাহর নবীর ভক্ত, তো মহাব্বত করি। আরে বড় ফির আবদুল জিলানী জিলানী, তোমার নামের গুণে আগুন হয়ে। আয় বড় পীর আব্দুল, আয় বড় পীর। মজা লাগেনি? আসলে মজা লাগেনি? ইমানদার থেকে গজলটা গাইবার সময় ভিতরের দিকে নিজের দিকে নিজে খেয়াল করেছেন, যদি মজা লাগে বুঝলি এটা ভিতরে ইমানের নোট ঢুকছে। কথা কন মহব্বত দেখুন। আয় বড় পীর আব্দুল জিলানী জিলানী, তোমার নামের গুণে আগুন হয়ে। আয় বড় পীর জিলানীতে জন্ম তোমার, তরিকা হয় কাদেরিয়া, আবু সালে মুসা চঙ্গি তোমার যে হয় পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হয় যে জননী, তোমার নামের গুণে আগুন হয়ে। আয় বড় পীর আব্দুল কাদের, আয় বড় পীর তোমার নামের গুণে। আয় বড় পীর। এবার গজল শেষ, গজলটা শেষ শেষ হয়েছে আর কি ব্যাপার, আমার কাছে মোমবাতি আছে তো একলা কয় হ্যাঁ আছে তো। আমি শুনি যে আমাদের লোক আবার দেখবেন পাগল। কি কথা কন না? তাদের ভিতরে প্রেম আছে, যাদের ভিতরে প্রেম আছে তাদের ভিতরে স্পিরিট। কথা কন না?
এই যে উহুদের, বদরের, খন্দকের, খয়বরে যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধের মধ্যে মুসলমানের সংখ্যা যদি হয় 300, ইহুদির সংখ্যা 1000, 3000, 4000, 10,000। ঠিক না ব্যাটে? একজনের যুদ্ধ করছে 100 জন, 150 জন, 300 জন, 3,500 জন কথা বলেছে। কেন? ইমানি শক্তিতে বলিয়া। ঠিক নেই? আগলাটা খারাপ, হ্যাঁ মোমবাতি আছে তো, দিছে মোমবাতি, মোমবাতি লই, এবার মোমবাতির মধ্যে আগুন জ্বালাছে, দিছে আগুন, আগুন দি এবার মন্দিরে তো গিয়ে গেছে আগুন দিছে দিয়া এবার এই আগুন তোর বড় অফিস সাহেবের কসম দিলাম তুই নিবি যা। আগুন নিবি এখন কেউ নিবি না, বরং আরো লড়ে বসে আগুন তো নিবি না। দেখছেন এই যে দূর বেদাতি কেয়াম বেদাতি, ইয়ার আসলে বেদাতি, মাজার পূজারি বেদাতি, তারা যে কয় কয় যে বড় পীর নামের পরে আগুন পানি নিয়ে যায়, কইছিন তো পাবলিক কয় না হয় না, কি কথা কয় না, ঘটনা তো প্র্যাকটিক্যাল বেদাতি করতে। আমরা দেখবেন যে নবীর দুশমন যে বিএডি সুন্নি জামাতের লোক ইমান খাইবার জন্য এমন কৌশলে হাত দিব আমরা গায়েল করিয়া দিতে পারি, কি কথা কম না, কারণ এগুলি দুষ্টমুখী মিষ্টি কথা কই। যে মিজানুর রহমান আসেনি একটা জাল আজহারি, এটা কোনো 1 নম্বর আজহারি না, এটা নিশ্চিত সিটি, কোনো সন্দেহ নাই। মাগা যেটা চেহারা দেখবেন আপেলের মতো, কি কথা কম না, যেমন এটা চেহারা, এমন এটা টুপি, এমন এটা কোপ্তা, এমন এটা জামা, সব দিকে এটা লাগাতাম খাইয়ে গেছে। ঠিক না ব্যাটে? মূলত চেহারা যত বালা, ভিতরে যত বেশি কালা। বেশি আগে দেখবেন এদিকে রিপোর্ট খারাপ, মানে কষ্ট যায় মনে হয় এটা চেহারা বালা, ভিতরে তো আসলে কালা। ঠিক নেই? এই শাহরাস্তি বাজারে ফলের দোকান আসেনি, সময় মতো শুনছি ভাই তো ভালো মানুষ, কথা বুঝুন। আমরা সিগন্যাল দিলে যদি 2 মিনিট দেরি করি তাহলে তো ব্যাধি হিসেবে আর যদি ব্যাধি না করি আর কৌশলে হিসেবে কি কর রক্ত একটা ভদ্র শুনলে কষ্ট হইতেছে নাকি? একটু কিছু পয়েন্ট করতেছে এই মুহূর্তে মনে করেন একটা বিষয়ের উপর ট্রিটমেন্টটাও আসছে, কিন্তু ধরনের লাইনটা এখন নাই, যার কারণে আপনাদেরকে কিছু বিতর্কিত কিছু বিষয় নিয়ে যুক্তি তর্ক উপস্থাপন করি, আমাদের ব্রেনটাকে একটা আই ওয়াশ করতে চাইতেছি। আমাদের কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, হবে ইনশাআল্লাহ দিনের দিন আরে হবে না তো খেলা শুরু। প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, সেকেন্ড রাউন্ড, এরপরে সেমিফাইনাল, এরপরে না ফাইনাল দেখবি। যদিও আবেদ সালমাদানি চলে গেছে, লক্ষ লক্ষ আবেদ সালমাদানি বাংলা জমিনে এখনো আছে। আব্দুর রাব আল কাদের সাহেব হায়াত আল্লাহ পাক 1000 বছর ধরে চলে গেলে সুন্নিয়তি বন্ধ না চলবে, ওনার বডিতে কোটি কোটি প্রেমিকের ভিতরে ঢুকে ওভার পাওয়ারে চলবে। কথা কয় না তো ঠিক না বেটি? এই শাহরাস্তি বাজারে ফলের দোকান আছে, আসতে কইন ব্যাটি মিলিকন ফলের দোকানে আপেল, কমলা, মালটা, আঙ্গুর আসেনি, আসেনি। দেখবেন যেটা বেশি টকটকা এটার ভিতরে বেশি ফরমালিন। কি যুবকরা মিলেনি? মিজানুর রহমান জাল আজহারি দেখতে টকটকা, ভিতরে ফরমালিনে ভরা। বর্তমান জামানার সবচাইতে বড় নবীর দুশমন, বড় নমরুদ, বড় ফেরাউন। আমরা মনে করবেন না নমরুদ চলে গেছে, না নমরুদ চলে গেছে, হেতার হুকুমাতি হন্তি বিজেপি খুঁজেছে। ঠিক না বেটি? চলতে থাকবে, ফেতনা চলতে থাকবে। এটা শুরু হয়েছে ওই ফেরাউনের চাষা করছে, হেতে আজমির শরীফ যায় না, বগদাদ শরীফ যায় না, কি ঠিক না? ওরা আজমির শরীফ, বগদাদ শরীফ, মক্কা আর মদিনা শরীফ আমার হাজীগঞ্জেতে কয় দয়াল জালালি শাহজালাল সাফরান কত ক্ষমতা বাহান দেখিবি আয় প্রেমিকি যেই জন তারে মাটিয়ে খায় না জমে অসুনা গো নবী প্রেমিকি যেই জন। আমার যুবক ছাত্র সেনার ভাইয়েরা উচ্চ আওয়াজে বলুন।
কথা বলুন, ঠিক না বেটি? ঠিক না বেটি? আমার বাবারা, আচ্ছা আসতেছি, আমাদের কষ্ট হইতেছে মনে হয়, কিন্তু আমার দিকে খেয়াল করেন পয়েন্টগুলি। এতে মোমবাতি জ্বালাছে, আগুন তো জ্বলে না, আগুন তো নিবে না রে ভাইয়া। আপনারা স্ট্রেঞ্জ, উপস্থিত জনতা স্ট্রেঞ্জ, প্রধান অতিথি স্ট্রেঞ্জ, প্রধান সভাপতি স্ট্রেঞ্জ, মাহফিল সুন্নি জামাতের লোক, দুইটা ওয়ার্ড গেটের ভিতরে ঢুকি করে 30,000 হুজুর রাদি আমি দিন আর হুজুর দাবাদ দিছে বলি ওয়াবি গোষ্ঠী এভাবে করে, ঠিক না ভাই? ঠিক। নবীজির আমলে এক গ্রুপ লোক ইহুদি মুসলমানের বেলায় নবী দরবারে রওনা দিছে, হকের মধ্যে আবু লাহাব লাগিয়া। আবু লাহাব কিরবাতি যারা কই যায়, কয় যাইতেছি মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে, কয় ঘটনা কি? কয় ইসলাম কবুল করবি। কয় তো করে জিজ্ঞেস করতেন যে আকুলা কোনদিন নবী হয়নি, ঠিক না ভাই? ঠিক। একদম আমরা যারা মাহফিলে হচ্ছে সারা জীবন এই যে কোনাইটা আছে না, ওই যে ব্রিজের কোনা দিন আমরা মনে বুঝি, ব্রিজের কোনাটা, ব্রিজের কোনার মধ্যে পয়েন্টে পয়েন্টে ওয়াজ কিন্তু গাড়া গেছে। কি রে টপিক কাজ কর তাই করতে মাহফিলে ওয়াজ নিয়ে প্রচার কাটা এডি বেটা কি, ঠিক না বেটে? ঠিক না বেটে? আমার বাবারা সুন্নি জামাতের পতাকা তলে একবার আইসা দেখেন এর ভিতরে কি আছে। খোদার কসম, সুন্নিয়তটা হলো একটা আয়না, এটার ভিতরে মদিনা দেখা যায়, ঠিক না বেটে? দিছে মোমবাতি জ্বালা, আগুন তো ধরে না। আমি তো ঘরের মধ্যে ভাত খাইতে এসে আমি লাগছে এই গোবার কাটালা যদি সাইজ না করি কবরে গেলে নবীর সামনে কি জবাব দিই? কি জবাব লাগবে? নেই জবাব একটা রেডি করতে ভাত খাই, আসলে ভাত তো ভিতরে যাইতেছে না, নবীর পাগল তারা রেডি করতে আগুন লাগিয়ে যাবে, ঠিক নেই? আসলে আমার নবীর সামনে অ্যাকচুয়ালি পরিমাণ বেয়াদবি করলে বলে যায় আগুন লাগেনি। খোদার কসম, কিঞ্চিত পরিমাণ প্রেম যদি নবীজির কোনো অন্তরে, যদি নবীর কোনো প্রেমিকের অন্তরে, মুসলমানের অন্তরে যদি নবীজির প্রেম একটু মহব্বত থাকে, নবীজির সামনে একটু কটূক্তি করলে এই প্রেমিকের বলে যায় আগুন লাগিয়েছে, ঠিক নেই? ঠিক নেই? আগুন তো লাগিয়ে গেছে রে ভাই। সুন্নি জামাতের লোক মারামারি করি না, কাটাকাটি করি না, পায়ের রোগ কাটি না, বোমা মারি না, এগুলো তো আমাদের মধ্যে নাই। তো যাইতেন না কই? এখন রাস্তায় একটা বার করছে, আচ্ছা যে কৌশলে তুমি হচ্ছে এই কৌশলে যে তোমরা কেন কি বুলেট ছাড়া মেশিন মেকে মারছে উঠতে বললাম যে কিরে ভাগিলাম মোমবাতিটা কই, এতে বুঝি গেছে, বুঝলে এটা দিয়ে শুরু করি ওই ভাগলা তো দটিয়া কাগজে মোমবাতি দিলে না, মোমবাতিটা দিল, আমি মোমবাতির মধ্যে আগুন লাগাইলাম, লাগাইয়া করলাম উপস্থিত জনতা হাজার হাজার মানুষ, আপনাদের কাছে আমার প্রশ্ন, বড় হিসাবের ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? আজকে একটা জবান বন্ধ থাকবে না, সকলে বলেন ক্ষমতা কার? আর একটু জোরে। আল্লাহর ওলির কাছে যেই ক্ষমতা, এই ক্ষমতাটার মালিককে, নবীর কাছে যেই ক্ষমতাটা, এই ক্ষমতাটার মালিককে, আমার বাবারা সমস্ত দুনিয়ার মালিককে। মাস্টার জালালি 3 ঘন্টা বক্তব্য দেয়, করা কথার অভাব হয় না, ক্ষমতা ঢাকার। আর একটু জোরে। আমার বাবারা এই সুন্নি জামাতের ওয়াইজিন, ওয়াহাবি জামাতের ওয়াইজিন, সব ওয়াইজিন বানাইছে কে? আল্লাহ কারো করে দিয়া মদিনার দিকে ডাকায়, আর কারো করে দিয়া নমরুদের বাড়িতে বলাইয়া নেয়। ওই মিজানুর রহমান জাল আজারি শাহজালালের মাজার চোখে দেখে না, হোসেন আউলিয়ার মাজার চোখে দেখে না, 12 আউলিয়ার মাজার দেখে না, খাজা গরিবের মাজার মাজার দেখে না, পিরানো পীরের মাজার দেখে না, ফেরাউনের মাজার গেছে। আস্তে কর নাউজুবিল্লাহ, বড় কর নাউজুবিল্লাহ। জানতাম চাই ফেরাউনের বাড়িতে মুসলমান যায় না ইহুদি যায়? এই বাংলার জমিনে বর্তমান সময়ে রেকর্ড করা স্পেশাল খোলস পাল্টানো ইহুদি হইল মিজানুর রহমান জাল আজহারি, ঠিক না বেটে? মানবেন তো ইমানদার, না মানবেন ভাই? কথা সোজা শেষ, মানলে বালা, না মানলে আরো। ওরে মোল্লা মরলে জান্নাতে যাবে, পাগল মরলে অমর হবে, তরিকতের বাতি জ্বালাবে, যেই বাতির তেল শেষ হয় না, পাগলে মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না, মুন্সি মরলে এই পাগলে আল্লাহ আছে। জায়গার হাফেজরা বোঝে না কি, ঠিক না বেটে? আমাদের এই মাদ্রাসায় হয় কোরআনে হাফেজ, ওই মাদ্রাসায় হয় জারগার হাফেজ, ঠিক না বেটে? কি কষ্ট হয় এমনি কোনো? আচ্ছা এবার মোমবাতিটা লাগালাম, লাগাই গেলাম, উপস্থিত জনতা
শিক্ষিত সুধী সমাজ, জ্ঞানী মূর্খ আবার খ্রিস্টপ্রণীতা সকলের কাছে আমার প্রশ্ন, বড় হিসেবের ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? হয় আল্লাহর ক্ষমতা বেশি। আমি তাহলে হে মোমবাতি, তুই দুজানের মালিক, সৃষ্টি জগতের মালিক, কুল কায়নাতের মালিক, আল্লাহর কসম দিলাম তুই নিবি যা। আগুন এবার একটু জিভে বাঁধাইছে, একটু লড়ি হুঁশিয়ার। আমি কইলাম যে তাহলে বড় পীরের নামে যদি আগুন পানি হয় না, বড় পীরের নামে আগুন পানি হয় না, বোঝা যায় বড় পীরের নামে কোনো ক্ষমতা নাই, তাহলে যদি আল্লাহ নামের মধ্যে কোনো ক্ষমতা নেই। হাতাশ তো দুর্গা খাড়াই উড়িকা হুজুর কথা তো ঠিক কি ঠিক না বেটে? আমার বাবারা মোমবাতিতে আগুন লাগাইয়া খোদার নামের ক্ষমতা যাচাই করবে যারা, তারা এই জমানার ইহুদি। ঠিক না বেটে? ঠিক না বেটে? আল্লাহর ওলি হযরত শাহজালাল সুরমা নদীর পাড়ে আসলে বন্ধু বান্ধব সঙ্গীদয় সকলে ডাক দিলেন। কোনো লঞ্চ নাই, স্টিমার নাই, নাই কোনো যানবাহন নাই, পার হবো কিভাবে? আল্লাহর ওলি ডাক দিয়া কয় আমার সঙ্গীরা টেনশন করো না, বিপদ যেখানে আমার আল্লাহ আছে সেখানে। ঠিক না বেটে? ঠিক না বেটে? বিপদ মুশকিল আসান করার মালিককে, মালিককে জাহানের মালিক তুমি হে পরওয়ারদিগার, দু জাহানের মালিক তুমি হে পরওয়ার, আমার গুনাহ মাফ করে দাও, মনের কালি সাফ করে দাও, আমি যে গুনাহগার। হে হাতান্ন বাড়ান, হাতান্ন বাড়ান, হাতান্ন বাড়ান, আমি যে গুনাহগার হে পরওয়ারদিগার। গুনাহ মাফ করার মালিককে, গুনাহ মাফ করার মালিককে। আমার বাবা কষ্ট হইতেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে কয় সুরমা নদী পাড়ি দিতে লঞ্চ লাগবে না, স্টিমার লাগবে না, বিপদ যেখানে আমার আল্লাহ আছে সেখানে। উনি নিয়ত করলেন 2 রাকাত নামাজের নিয়ত, 2 রাকাত নামাজের নিয়ত কইরা প্রথম রাকাতের সিজদায় মদিনার নবীর নূরানি কদমে, দ্বিতীয় রাকাতের সিজদায় কাবাতুশ শরীফাতে আল্লাহু আকবার। ও জগতের মানুষেরা রে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, মুখে বলে সুবহানা রাব্বিয়াল আলা, এইদিকে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে খোদার কুদরতি কদম পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ ডাক দিয়া কয় শাহজালাল রে, টেনশন করিস না রে পাগলা, জায়নামাজটার মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছো, এই জায়নামাজটা সাগরের উপরে নদীর উপরে বিছাইয়া দাও। আমি আল্লাহ পাক চাইলে ইঞ্জিন ছাড়া জায়নামাজকে লঞ্চ বানাইতে পারি। পারে কি পারে না? উনি ঘাড়াইছে আর 360 জন, উনি ঘাড়ানো মাত্র সিরিয়ালে। এটা কোনো ইঞ্জিন নাই, কোনো বগি নাই, কোনো ড্রাইভার নাই, কোনো আমাদের কোনো টলারে হিসি দিয়ে কথা কোনোটা নাই। আল্লাহ বলি খাড়াই দিছে, কারণ মন তো কোন দিকে মদিনার দিকে, ওরে কথা কয় না গেল। ঠিক না ব্যাটি? কারণ দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়া, একটা জবান বন্ধ রাখবেন না, মহাব্বতে বলুন দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়া, নবী কামলিওয়া। তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চিরাগ লালা, নবী কামলিওয়া। মারহাবা কোন, মারহাবা কোন। মাঝ দরিয়ায় উঠলে তুফান, তাই না আমি ডরি, জানি আমায় তুলে নিবে তোমার শাফাতের তরি। কি ঠিক না বেটে? মাঝ দরিয়ায় উঠলে তুফান রে, ও সারা এলাকার ভাইরা, হাসরের ময়দানে তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলি উঠবে। ওই মুহূর্তে আদম নবী বলবে ফায়াকুলু রাসূলুল্লাহ, আমার বাবারা ইব্রাহিম খলিলুল্লাহ বলবে
ফায়াকুলু লাস্তুলাহা, মুসা কালিমুল্লাহ বলবে ফায়াকুলু লাস্তুলাহা, হুজুর নাজিউল্লাহ বলবে ফায়াকুলু লাস্তুলাহা, আমার নবীজি বলবে আনালাহা। ওই আমার উম্মতেরা, তোদেরকে বাঁচাইবার জন্য আমার আল্লাহ আমারে বানাইয়া রাখছে। কবি নজরুল কয় মাঝ দরিয়ায় উঠিলে তুফান, তাই নাই আমি ডরি, জানি আমার তুলে নিবে তোমার শাফাতের তরি। তোমার নিঘুম নয়ন জানি করবে আমার নিগাহবানি। আল্লাহু আকবার। আজানটা খুলেতেছি আমনগর লাগবে এ হইলে থেকে যদি এভাবে আমি ওইভাবে যদি আমনগর হাইতে তাহলে কষ্টটা আর কমবে না। ঠান্ডা মাকে দিতে এলাম বাঙালি তো যেদিকে এদিকেই তো উঠে কথা কর না, ঠিক না ব্যাঠে অমুক জায়গায় অমুক হুজুর আইতে আছে, খাইতে আছে কেরানে কেরানে, আইতে আছে টমনে টমনে, টাকে টাকে, ঠিক না ব্যাঠে। আমার বাবা আপনাদের কোনো কষ্ট হইতেছে? আলোচনা কি চলবে না বন্ধ? চলবে না বন্ধ? এই সুন্দর ফুল, এই সুন্দর মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। নারে রিসালাত, নারে গাউসিয়া, বিশপ কিবলার আগমন, মুর্শিদ কিবলার আগমন, নারে তাকবীর, नारे रिसालत, नानपुर गौसिया दरबार शरीफ, नानपुर गौसिया दरबार शरीफ।